দরজাটা খুলে দিয়েছি। জানলাটা দেখতে পাচ্ছিল না মনে হয়, মানে লাগিয়ে দিতে। এটা হচ্ছে একটু সামান্য হেভি আর কি বলতে পারে। দেখো একটা পাখি উঠে গেছে, ও মা কি করে ঢুকে গেছে ভেতরে কে জানে। কৌশিকী ব্লগের এক নতুন পর্বে সকলকেই স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কাল পুরো রাত বৃষ্টি হয়েছে, আর এখানে এখন মানে দেহরাদুনের কথা বলছি আর কি, উত্তরাখণ্ড ভারতবর্ষ। তো এখানে পুরো রেড অ্যালার্ট হয়ে রয়েছে। মানে এখন এই 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখ 30 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই বৃষ্টি দেখতে দেখতে সত্যি হয়রান হয়ে যাচ্ছে একদম। এত বৃষ্টি, জিনিসপত্র শুকায় না, কিছু না, বড় মুশকিল হয়ে যায়। যাই হোক, একটু পুরো রাত বৃষ্টি হওয়ার পর এখন একটু রোদটা উঠেছে, হালকা মানে রোদ রোদ লাগছে আর কি। চান টান করে চলে এসেছি, ছেলেমেয়েরা স্কুল চলে গেছে। আর এরপরে আমি যাব পুজোটা করতে। আর আজকে না ভাবছি পুজোটা যখন করব তখন ঠাকুরের ড্রেসগুলো একটু উলটপালট হয়ে গেছে, মানে রোজকার ইউজ করতে করতে কোনো ড্রেসটা উপরে কোনোটা নিচে হয়ে যায়। পড়াতে পড়াতে যেমন আমাদের নিজেদের আলমারিটা ঘাটা যায়, সেইভাবেই ঠাকুরেরটাও হয়ে যায়। তো আমি ভাবছিলাম আজকে ঠাকুরের আলমারিটা, মানে ঠাকুরের যে ঝাঁপিটা আর কি, সেটা তো যখন ঠিক করব তখন তোমাদের সাথে ঠাকুরের ড্রেসের কিছু কালেকশানগুলো শেয়ার করব। তো তার আগে চলুন পুজোটা আগে করে নিই। তো রোজকার পুজোটা খুব মানে সাধারণভাবেই করে নিই, প্রত্যেকেরই যেমন হয় পুজোটা। কোনোদিন একদিন শেয়ার করব যে কীভাবে আমি পুজোটা করি। বেসিক্যালি ডে ওয়াইজ বেশি ফলো করি, কেননা প্রতিদিন পুরো মন্দিরে সকলকেই স্নান করানো এতটা হয়ে ওঠে না, আর সেই জন্য ডে ওয়াইজ আমি ফলো করি। তো ডে ওয়াইজ কোনো দিন যদি বলেন তাহলে সেই রকম ভিডিও একটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেমন সোমবারেরটা কেমনভাবে করি, বা বৃহস্পতিবারেরটা মেন থাকে, বৃহস্পতিবারেরটা কেমনভাবে করি। তো ওইভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে নিশ্চয়ই, আমারও আসলে কি জানেন তো, কেউ যদি একটু বলে তাহলে ভালো লাগে। ভালো লাগলে তখন সেই জিনিসটা মন থেকে করা হয়, আর যখন কোনো জিনিস আমরা মন থেকে করি তখন সেটা নিশ্চয়ই খুব ভালো হয়। এরপরে এই আমার গোপালের একটু দর্শন করে নিন। ওর মানে খুব মিষ্টি দেখতে গোপাল, তো তাই আপনাদেরকে একবার দেখালাম। আর দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। এরপরে তো গণেশ পুজো আসতে চলেছে, হাজব্যান্ড আবার অফিসের কাজে বাইরে যাবেন, তাই জন্য আমরা প্ল্যান করছি যে গণেশ ঠাকুরকে একটু আগেই নিয়ে চলে আসি। এই গণেশ পুজোর ব্যাপারটা শুরু হয়েছিল বোম্বে থেকে, কোনোদিন আপনাদের জানাবো। আর এই যখন গণেশ ঠাকুর আনতে যাব না, তখনই আপনাদের গল্পটা বলবো যে কিভাবে আমাদের গণেশ ঠাকুরের গল্প, মানে বিশাল কিছু না সেরকম, তাও আর কি যতটুকু আমাদের স্মৃতিতে রয়েছে সেইটুকুই জানানো। আর এই যে গল্প করতে করতে পুজোটা হয়ে গেল। এই আমার লাড্ডু গোপাল আর রাধারানী। আজকে এই জামাগুলো কেন কে জানে অতটা গ্রিন লাগে না, যতটা অ্যাকচুয়ালি মানে কালারটা এগুলোর খুব সুন্দর অ্যাকচুয়ালি, কেন যে আসে না ক্যামেরাতে কে জানে। এরপরে একটু আরতি করে নেবো, আর এইভাবেই সকালের পুজোটা খুব মানে শান্তশিষ্টভাবেই হয়ে যায়। আর এইভাবেই সকালের পুজোটা হয়ে যাওয়ার পর এবারে রান্না বান্না। আর আজকে জানেন তো গ্যাসটাও আমার শেষ হয়ে গেছে, ওগুলো আর ভিডিও করিনি আমি। ওগুলো আর ভিডিও করে কি দেখাবো, ওগুলো কোনো দিন মানে কখনো কোনো ভিডিওতে দেখালে ঠিক আছে, কিন্তু যাই হোক গ্যাসটা শেষ হয়ে গেছে। আজকে বানাচ্ছি আলুর পরোটা। ছেলেমেয়েরা আলুর পরোটাগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওদের জন্য আলুর পরোটাটাই বানাচ্ছি। আর তার আগে এখানটা আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে আমি ওদের জামা কাপড়গুলো রাখবো। আর রাখার আগে আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। তো আমার পুজোটা হয়ে গেল, আর বাস ছোটোখাটো করেই পুজোটা করি প্রতিদিন। আজকে না একটা খুব সুন্দর কালেকশান দেখাতে চলেছি। তো এই যে মানে আমার লাড্ডু গোপালরা যা যা জামা কাপড় পরেন, ছোটো লাড্ডু গোপাল আর ছোটো রাধারানীর জামাটা আজকে দেখাচ্ছি। তো বেশিরভাগ জামাটাই আমার মানে এমনভাবে রাখা থাকে না যেটা ডে ওয়াইজ ওনাকে পরানো যেতে পারে। আর বেশিরভাগ জামাই 2-4টে করে হিসাব করা আছে, তো সেই হিসাবে করা আছে। মানে যে কয়েকটা বাইরে রয়েছে শুধু সেগুলোই দেখাচ্ছি, এছাড়া কালেকশান তো অনেকদিন হয়ে গেল, তো কালেকশান অনেকগুলোই রয়েছে। তো সব থেকে আগে সোমবার থেকে শুরু করি। সোমবার দিন অ্যাকচুয়ালি ভগবান শিবের দিন। আর একটা কথা আগে জানিয়ে রাখি যে যদি দিন হিসাবে আমরা নিজেরাও জামা পরি বা যেটা কালারটা মেনটেন করি, তাহলে কোথাও না কোথাও সেটা আমাদের যে গ্রহের শান্তির জন্য ভালো বলে। আর যদি নিজেরা পরতে না পারি কোনো কারণে, তাহলে কমসে কম যদি আমরা গোপালকে বা রাধাকৃষ্ণকে যদি এইভাবে ডে ওয়াইজ জামা কাপড় পরাই, তো সেটাও খুব ভালো। বিশেষ করে কোনো পার্টিকুলার কোনো গ্রহ যদি আপনারা উন্নতি করতে চান, যেমন ধরুন গুরু গ্রহটা তো খুবই ইম্পর্টেন্ট গ্রহ একটা, তাছাড়া কোনো গ্রহের যদি দোষ থাকে তো সেই দিনকে পার্টিকুলার সেই রঙটা ব্যবহার করতে পারেন। মানে এটা সম্পূর্ণ মনের মানে ইচ্ছে আর কি। যদি মনের ইচ্ছে নিয়ে বিশ্বাস নিয়ে করেন তাহলে অনেক কিছুই
হয়, আর যদি মনে হয় যেন না এসব করে কিছু হয় না, তো সত্যি কিছু হয় না। এগুলো বেশিরভাগ জিনিসটাই হচ্ছে মনের বিশ্বাস। আমার বিশ্বাস হয়, আমি করি, আমি সেই জন্য আপনাদের বলছি, এরকম কোনো নিয়মকানুন হিসাবে বলছি না। তো প্রথম দিনের জামাগুলো দেখাই। প্রথম দিনটা হচ্ছে সোমবার, আর আমি যে রেগুলার বেসিসে ওদেরকে একই রকম জামা পরাই সেরকম না। যেমন আজকে বুধবার, আজকে ওদেরকে আমি হালকা গ্রিন কালারের ড্রেসটা পরিয়েছি, ড্রেসগুলো সুন্দর, চেষ্টা করি করাতে, কিন্তু যেগুলো এক্সট্রা ড্রেস যেগুলো কালার ডে ওয়াইজ ম্যাচ করে না, তা বলে কি সেগুলো পরাবো না? যখন উৎসব অনুষ্ঠান আসে নিজের ইচ্ছা মতন কালার পরাতে ইচ্ছা করে পরাই, সেরকম কিছু না, হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না, তবে চেষ্টা করি। আচ্ছা, এইগুলো হচ্ছে সাদা রঙের জামাগুলো, যেটা ওরা সোমবার সোমবার আমি পরাই আর কি। তো এইরকম 4টে জামা, যেগুলো জামা আছে প্রত্যেকটাই জোড়ায় জোড়াই রয়েছে, কেননা রাধারানী আর গোপালকে দুজনকেই জামা পরাতে হয়। তো এই দেখো, এই দুটো জামা একটু জলদি জলদি দেখাচ্ছি, তাছাড়া মানে অনেকটা সময় লেগে যাবে। এই দুটো সাদা জামা হাতে আমার একটুখানি লেগে গেছে আজকে, একটুখানি কাঁচে না কিসে কেটে গেল কে জানে, বুঝতেও পারলাম না। এই দুটো সাদা জামা খুব সুন্দর দেখতে জামাগুলো। তোমরা বলবে কিন্তু আমাকে কমেন্ট করে কি তোমাদের এইগুলো জামাগুলোর মধ্যে সবথেকে ভালো কোনটা লাগলো। একটাও খুব বেশি হেভি জামা নয়, কারণ ডেলি বেসিসে আমি ইউজ করি বলে। আর এই দুটো হচ্ছে একটু বড় সাইজের জামা, কিন্তু এই দুটো পরলে ওদেরকে খুব সুন্দর লাগে। এই যে এই ইয়েলো আর মানে হোয়াইটের কাজ আছে, মেনলি হোয়াইটই বটে, তবে চারিদিকটাতে এখানে একটুখানি ইয়েলোর কাজ আছে। আচ্ছা, আমার কথার একটু একটু গন্ডগোল আপনারা হয়তো বুঝতে পারছেন, কেননা অনেক দিন ধরে হিন্দি বলার জন্য লাভের লাভ এই হয়েছে যে প্রচুর হিন্দিতে পিএইচডি করতে পারিনি, কিন্তু বাংলাটা 12টা বেজে গেছে। যাই হোক, তার জন্য একটু সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। আচ্ছা, এরপরে আসছে মঙ্গলবার। মঙ্গলবারের জন্য জামাটা হচ্ছে লাল, ঠিক আছে? তো এই রকম দুটো জামা আছে, প্রত্যেকটা জিনিসই দুটো করে রয়েছে। এই একটা জামা, আর এইটা হচ্ছে ঘরে বানানো, বাড়িতে বানানো জামা। এগুলো ধোয়া যায়, এগুলোর মানে একদম আমরা যেমন পরি সেই রকম টাইপের। আর কখনো কখনো আমার মন হয় তখন একদম লাল না পরিয়ে একটুখানি পিঙ্ক পরিয়ে দিই, এই জামাটা খুব সুন্দর দেখতে। তো এইরকম এটাও দুটো আছে, এই যে, ঠিক আছে? তো কোনো দিন পিঙ্ক পরিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহের দেবতা, আর মঙ্গল যে দিন সেটা হচ্ছে লালের দিন। লাল রং পরাটা খুব ভালো, আমি লাল পরেছি আজকে বুধবার, আজকে গ্রিন পরার কথা ছিল। যাই হোক, বললাম না সবসময় হয় না, কিন্তু যেদিন যেদিন মনে থাকে সেদিন সেদিন করিনি। আর মঙ্গলবারে মেনলি হনুমানজিরও পুজো হয়, তো সেই দিনকে লাল রংটা পরলে পরে খুব ভালো হয়। যাদের মঙ্গলের দোষ আছে তারা কমসে কম মঙ্গলবারটা পালন করতে পারেন। তো এইটা হচ্ছে ওদের মঙ্গলবারের জামা। এবার আসছি বুধবার। বুধবার হচ্ছে গণেশের দিন, ভগবান গণেশের দিন আর বুদ্ধির দেবতা। এই দিনকে গ্রিন কালারের খুব মাহাত্ম্য আছে, মানে যে সবুজ রং যদি পরানো হয় তাহলে খুব ভালো। এটা ভিডিওতে একদমই সবুজ আসছে না, জানি না কেন, কিন্তু এটা হচ্ছে ভালো রকমের সবুজ। টিয়া পাখির কালারটা কেমন হয় ওই রকম সবুজ, খুব সুন্দর সবুজের মানে সাইডগুলো, আর মাঝখানটাতেও সবুজে গোলাপিতে কাজ করা আছে। পিওর কটন। আর এই জামা দুটো এখনও নতুন, একবারও পরানো হয়নি, দেখেই বুঝতে পারছেন বোধহয়। এই দুটো এখনও পরানো হয়নি। সবুজের ওদের অনেক কটা জামা আছে, সেই জন্য মানে এগুলো এখনও নাম্বার আসেনি আর কি। তো এই দুটো জামা, আর এইটা আমি নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে, দুটো কালার একটু আলাদা, একটা ডার্ক গ্রিন আর একটা লাইট গ্রিন। এই জামাগুলো আমি খুব পরাই, এই জামাগুলো পরে না ওকে মানে গোপালকে দেখতে খুব সুন্দর লাগে। তো এই একটা বুধবারের জন্য গ্রিন জামা আছে। এবার আসছি বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে মেনলি ইয়েলো কালার পরানো হয়। তো ইয়েলো কালারটা হচ্ছে, এইটা হচ্ছে ইয়েলো কালারের জামা, খুব সুন্দর সুন্দর মানে লাগে দেখতে। এটা হচ্ছে একটু সামান্য হেভি আর কি বলতে পারেন, যে যেমন একাদশী থাকে বা কোনো একটা ছোটোখাটো প্রোগ্রাম যেদিনকে থাকবে সেদিনকে পরানো যেতে পারে। এটাও আরেকটা ইয়েলো জামা, এটাও আমি নিয়ে এসেছি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। আর এই দুটো কটনের জামা, এই দুটো অনেকবার পরেছে, এই দুটো কটনের জামা। তো এই হচ্ছে আমার বৃহস্পতিবারের জামা। বৃহস্পতিবার দিন ইয়েলো জামা পরে। কি গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, সমানে হাই অ্যালার্ট আছে এখন প্রায় 7 দিনের জন্য, আবার হাই অ্যালার্ট, আবার সারাদিন বৃষ্টি, কাল সারা রাত বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টিতে সত্যি থকে যাচ্ছি, বৃষ্টি দেখতে দেখতে থকে যাচ্ছি। এরপরে আসছি বৃহস্পতিবার হয়ে গেল। এবার শুক্রবার দিন আমি মেনলি ফুল টুল দেওয়া যে কোনো ধরনের জামা যেগুলো আছে আমার কাছে, এটাও বাড়িতে তৈরি করা জামা, আমার ননদ বানিয়েছিল। এই দেখো কত ঘের জামাটাতে, দেখেছো কি সুন্দর জামাটা, কালারটাও খুব মিষ্টি। এই কালারটা অ্যাকচুয়ালি সি গ্রিন, কিন্তু এটা মানে মোবাইলে সবসময় এটা ব্লুইশ টাইপের আসে। তো এটা হচ্ছে কালারটা। আর এটাও হচ্ছে দুটো জামা আছে, এই একটা আর এই একটা, দুটো জামা। এটা কখনো আমি শুক্রবার দিন এই জামাগুলো পরিয়ে দিই, আবার কখনো কখনো এই যে এই জামাগুলো পার্পল কালারের আছে, এই দুটো হচ্ছে কটনের জামা, এই দুটোও বেশ সুন্দর জামা, এটা অনেকবার পরেছি এই জামাগুলো। তো এইগুলো আমি শুক্রবার দিন কখনো কখনো পরিয়ে দিই। শুক্র পরে আসছি শনিবার। শনিবারের জন্য দুটো বাড়িতে বানানো জামা আছে, এই দেখো বেনারসি কাপড়ের মতন কাপড়টা, আর এই একটা মানে ঘেরগুলো খুব দারুণ আসে, খুব সুন্দর।
এই যে এই দুটো জামা। তো এই জামাটা শুক্রবার পরাই, ব্লু কালারটা। এটা চাইলে শনিবারও পরানো যেতে পারে, কিন্তু এটা শুক্রবার পরিয়ে দিই। আর কখনো শনিবারও পরাই, এরকম না। আর দেখো এইটা শনিবারই পরাই, এই দুটো শুক্রবার পরাই, গন্ডগোল হয়ে গেল। এই যে এগুলো আছে এগুলো শুক্রবার, শনিবার দিন নীলটা পরাই। ওদের কালো জামা নেই অ্যাকচুয়ালি। আমি কালো জামা একটা ছিল অনেক দিন আগে, একটা কালো জামা বানিয়েছিলাম, কিন্তু কালোটা পরে আমার গোপালকে কেমন যেন লাগে, একটু ভালো লাগে না দেখতে, কেন কে জানে। কালো জামা পরলে ভালো, মানে পড়ায়, অনেকেই পড়ায়, আমিও একবার দুবার পড়িয়েছি, না পড়ানো নয়, পড়াতে পারা যায়। যেমন অমাবস্যার দিনে পড়ানো হয়, শনিবার দিন পড়ানো যেতে পারে। তবে আমার গোপালকে কেন যেন হলুদ রঙটা খুব মানায়, হলুদ রঙটা পরে ওকে দারুণ লাগে। আর বেবি পিঙ্ক কালারটা ওকে পরে এত সুন্দর লাগে না, তো ওকে যেগুলো পরে ভালো লাগে আমি ওগুলোই পড়াই আসলে, কালো রঙটা পরে অতটা লাগে না। তো এই জন্য শনিবার দিন কালোটা না পড়িয়ে, এটা ভুল বললাম, এটা শুক্রবার নয়, শনিবার দিন পড়াই আমি। এরপর আসছি রবিবার অরেঞ্জ কালার হয়, কিন্তু অরেঞ্জ কালারের এই একটা ড্রেস আছে, এর একটা জোড়াও আছে, সেই জোড়াটা আমি ধুয়ে রেখেছি এখন, তো ওটা শুকোয়নি। এই একটা আছে, ঠিক আছে, দুজনাকারেরই জোড়া আছে। যেমন এরকম একটা পার্পল দেখালাম, এইটা দেখালাম, হলুদটা দেখালাম, অমনি এটা। তো এই একটা আছে শুক্রবার, এটাও পরিয়ে দিই কখনো কখনো। আর অরেঞ্জ কালারের এই একটা জামা আছে, এটাও পরানো হয় কখনো কখনো। লাল রঙের এটাও পরিয়ে দিই কখনো একটু পিঙ্ক নীলের মানে ইয়ে আছে, এটাও পরিয়ে দিই। মানে যখন মনে হয় যেটা যেরকম লাগে সেরকম পরিয়ে দিই, মেনলি অরেঞ্জটা পরাবার চেষ্টা করি। তো এই হলো আমার গোপালের জামার কালেকশান। তোমাদের কেমন লাগলো বলবে, নিশ্চয়ই বলবে। আর দেখো এই জামাগুলোর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগলো সেটাও বলবে। ছোটো মতন একটা ভিডিও বানালাম, ভালো লাগলে তোমাদের সাথে অনেক জিনিস শেয়ার করতে। ধীরে ধীরে তো অনেক জিনিস শেয়ার করবই। এখন জাস্ট শুরু করেছি একটু করে, তো একটু করে পরিচয় পর্ব আর কি, একটু করে শুরু করছি। জিনিসগুলো শেয়ার করব, তবেই তো তোমরা জানতে পারবে, তবেই তো তোমরা মানে একটা ফ্যামিলি তৈরি হবে। আর আমারও মনে হয় যেন কথা বলার একটা জায়গা তৈরি হয়। তাই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিশ্চয়ই রাখবেন। অনেক কিছু ভালো ভালো ভিডিও চেষ্টা করব, জীবনের অনেক কিছু ভালো ভালো অধ্যায়, যে পার্টটা ভালো পার্ট, যেটা শেয়ার করে আপনারা খুশি হবেন, সেই পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে জামাগুলোর মধ্যে কিছু যদি ভালো লেগেছে তাহলে আমাকে জানাবেন কোন জামাটা ভালো লেগেছে। আজকের মতন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ওই দেখো একটা পাখি উঠে গেছে, ও মা কী করে ঢুকে গেছে ভেতরে কে জানে, কি মুশকিল। এই যে উড়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো পুরো ঘরে উড়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এই জানলাটা খোলা আছে, ও চেষ্টা করলে বেরিয়ে যাবে, কিন্তু জানি না কেন ও ওই পথেই ঢুকেছে, এখন জানলাটা দেখতে পাচ্ছে না। এই যে বাইরে চলে এলো, এবারে উড়ে যাবে। দরজাটা খুলে দিয়েছি, জানলাটা দেখতে পাচ্ছিল না মনে হয়। এই যে কি সুন্দর, কতটুকু পাখিটা কত ভালো লাগছে দেখতে, সত্যি সুন্দর লাগছে দেখতে। এই যে এবারেও উড়ে যাবে, গামছা টামছাগুলো মেলা আছে, চান টান হয়েছে। এই যে এবারে উড়ে যাবে, এই যে উড়ে গেল, টি করে উড়ে ঢুকেছিল, কোথা থেকে ঢুকলো বুঝতেও পারলাম না। চলো আজকের ভিডিওটা শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।